রাত ঠিক ৮টা বাজলেই অন্ধকারে পর্দা নামতে শুরু করে, আর সেই অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে কিছু অজানা রহস্য। স্বাগতম রাত ৮ বাজে চ্যানেলে, যেখানে প্রতিটা গল্প আপনাকে নিয়ে যাবে ভয়, রহস্য আর অজানার গভীরে। আজকের গল্প জমিদার বাড়ির রহস্য। একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি, যেখানে বহু বছর ধরে কেউ থাকে না। লোকমুখে শোনা যায়, রাত নামলেই সেই বাড়ির ভেতর থেকে ভেসে আসে পায়ের শব্দ, কখনো হাসি, আবার কখনো করুণ আর্তনাদ। কিন্তু সত্যিই কি ওসব শুধু গুজব, নাকি সেই বাড়ির দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অতীত? চলুন আজ রাত ৮টার এই গল্পে আমরা ঢুকে পড়ি সেই অভিশপ্ত জমিদার বাড়ির ভেতর। আর মনে রাখবেন, সব দরজা খোলার জন্য নয়। অর্ক, রাহুল, সৌম্য আর দীপ্ত চারজনই কলেজের শেষ বছরের ছাত্র এবং অসম্ভব সাহসী। একদিন আড্ডার মাঝখানে রাহুল এক পরিত্যক্ত জমিদার বাড়ির গল্প তুলল। শহরের একদম শেষ প্রান্তে জঙ্গলে ঘেরা সেই পুরনো বাড়ির দুর্নাম ছিল যে সেখানে রাতে কোনো মানুষ জীবিত ফিরতে পারে না। রাহুল চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তারা আজ রাতেই সেখানে যাবে। রাত 10টা নাগাদ তারা সেই বাড়ির সামনে পৌঁছালে। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা আর বাতাসের শোঁ শোঁ শব্দে এক অদ্ভুত গা ছমছমের পরিবেশ তৈরি হয়েছিল। লোহার গেটটা পেরিয়ে উঠানে পা দিতেই শুরু হলো প্রবল বৃষ্টি। চার বন্ধু দৌড়ে বাড়ির ভেতরে ঢুকল। সাথে সাথেই দপদপ করে পুরো বাড়ির লাইট জ্বলে উঠেই আবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। অর্ক তার বড় টর্চটা জ্বালিয়ে করিডোরের দিকে আলো ফেলল। হঠাৎই সে দেখতে পেল দূরে একটি ছায়া। ভালো করে আলো ফেলতেই দেখা গেল এক দীর্ঘকায় শরীর, যা আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা। ফিগারটি করিডোর দিয়ে ধীর গতিতে হেঁটে পাশের জঙ্গলের দিকে বেরিয়ে গেল। রাহুল আর অর্ক সাহসী ছিল, তাই তারা ফিগারটিকে তাড়া করার সিদ্ধান্ত নিল। সৌম্য আর দীপ্তকে ভেতরে রেখে তারা দুজন বৃষ্টির মধ্যেই জঙ্গলে ঢুকল। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর তারা ফিগারটির খুব কাছে চলে এলো। অর্ক ঝাঁপিয়ে পড়ে লোকটাকে জাপটে ধরল। রাহুল গিয়ে লোকটার মুখের কাপড় সরাতেই দেখা গেল সে গ্রামেরই এক মানুষ। লোকটা কাঁপতে কাঁপতে স্বীকার করল যে সে আসলে গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য এই ভূত সেজেছিল। রাহুল আর অর্ক হেসে উঠল। তারা ভাবল, এই বুঝি সেই ভূতের রহস্য। তারা লোকটাকে সতর্ক করে দিয়ে আবার জমিদার বাড়িতে ফিরে এলো। কিন্তু ভেতরে ঢুকেই তারা দেখল সৌম্য আর দীপ্ত সেখানে নেই। পুরো বাড়িটা যেন এক গভীর কবরের মতো নিস্তব্ধ। ঠিক তখনই উপরের তলা থেকে ভারী বুটের শব্দ ভেসে এলো। সিঁড়ি দিয়ে সৌম্য আর দীপ্ত ধীরে ধীরে নেমে এলো। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। রাহুল বলল, তোরা ভয় পাচ্ছিস কেন? আমরা তো ভূতকে ধরে ফেলেছিলাম, ওটা তো লোক ছিল। সৌম্য কাঁপা গলায় বলল, তোরা ভুল করছিস। তোরা যখন জঙ্গলের দিকে ওই লোকটার পেছনে দৌড়াচ্ছিলি, তখন আমরা পরিষ্কার দেখলাম একটা সাদা ছায়া এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমরা সেই ছায়াটার পিছু পিছু উপরে গিয়েছিলাম, কিন্তু ঘরের দরজার সামনে গিয়ে সেটা উধাও হয়ে গেল। অর্ক আর রাহুলের হাসি এবার মিলিয়ে গেল। তাহলে কি ওই বাড়িতে দুজন সাদা পোশাকের ছায়া আছে? এবার চারজন একসাথে উপরে গেল। দোতলার করিডোরটা যেন আরও অন্ধকার আর আরও ঠান্ডা। হঠাৎ সেই সাদা ফিগার আবার দেখা গেল, একদম করিডোরের শেষ মাথায়। দীপ্ত এবার নিজের ভয় জয় করার জন্য পাগলের মতো দৌড়ে গিয়ে ফিগারটির ওপর ঝাঁপ দিল। সে চিৎকার করে বলল, এবার আমি তোকে ধরে ফেলেছি। কিন্তু দীপ্ত যেই লোকটাকে স্পর্শ করল, তার হাতে লোকটার পরিবর্তে শুধু একটা সাদা কাপড় রয়ে গেল। কাপড়ের ভেতরটা একদম ফাঁকা, কোনো মানুষ বা কোনো কঙ্কালও সেখানে নেই। কাপড়টা কয়েক সেকেন্ড হাওয়ায় ভেসে রইল, যেন কোনো অদৃশ্য শরীর সেটাকে পড়ে আছে। তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে পুরো বাড়িতে এক বিকট অট্টহাসি আর শত শত ফিসফিসানি শুরু হল। চারপাশ থেকে অশরীরী কণ্ঠস্বর বলতে লাগল, তোরা কেন এলি? তোরা এখন আমাদেরই একজন হবি। অর্ক টর্চের আলো সিঁড়ির দিকে ফেলতেই দেখল সেখানে আরও অসংখ্য সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে আছে।
কারো কোনো মুখ নেই, শুধু অন্ধকারের গহ্বর। চার বন্ধু আর এক মুহূর্ত দেরি না করে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করল। পেছনে পেছনে সেই হাসির শব্দ আর অশরীরী ছায়াগুলো ধাওয়া করতে লাগল। কোনো মতে গেট পেরিয়ে তারা রাস্তায় এসে পৌঁছালো। পরদিন সকালে তারা গ্রামবাসীর কাছে জানল যে সেই বাড়িতে অতীতে এক মহামারী বা অগ্নিকাণ্ডে অনেক লোক মারা গিয়েছিল, যাদের দেহ কোনোদিন সৎকার করা হয়নি। প্রতি বছর এই সময় বাড়িতে নতুন নতুন সাদা কাপড় দেখা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, কাল রাতে তারা যে কটা ছায়া দেখেছিল তার মধ্যে একটা ছিল একদম নতুন। চার বন্ধু আজও সেই রাতের কথা ভাবলে শিউরে ওঠে। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর এমনই আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদের আরও ভালো কিছু তৈরি করার অনুপ্রেরণা।